Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। আজ একটি ট্রায়াঙ্গুলার শেপ ফাইকাস রামফি বনসাইকে আমি স্ট্রাকচারাল প্রুনিং করব। গাছটিকে ডিফোলিয়েট করে তারপর আমি এর স্ট্রাকচারাল প্রুনিং করে দেব, যেন এই স্প্রিং টাইমে নতুন যখন ব্রাঞ্চ এবং ফলিয়েজ আসবে তখন একটা আরো ভালো শেপের, ভালো আকারের একটি বনসাই পাওয়ার জন্য, তৈরি করার জন্য আমি এর স্ট্রাকচারাল প্রুনিং করে দেব। এই সময়ে গাছের নতুন পাতা কুঁড়ি চলে আসবে, তাই এখন গাছটিকে আমি ডিফোলিয়েশন করে তারপরে এর স্ট্রাকচারটাকে ঠিকঠাক মতো সাজিয়ে নেব, প্রুনিং করে দেব। তাহলে আগামীতে একটি সুন্দর আকারের বনসাই তৈরি হবে। সেই উদ্দেশ্যে আমি কাজ করছি এই ভিডিওতে। গাছটিকে প্রথম ডিফোলিয়েট করে নেব, সব পাতা ছেটে নেব, তারপরে স্ট্রাকচারটাকে প্রুনিং করে একটি সুন্দর আকার দেওয়ার চেষ্টা করব, যেন পরবর্তী সময় যখন এর ফলিজ, কুড়ি পাতা আসবে ইত্যাদি, তখন গাছটি যেন একটি খুব সুন্দর আকার নেয়। সেই জন্য এই কাজটি আমি এই বসন্তের শুরুতে করে নিচ্ছি। প্রথমে আমি এর পাতাগুলিকে ছেঁটে দিচ্ছি আমার প্রুনিং সিজার দিয়ে। এই বনসাইটি একটি ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে রয়েছে, তো এই শেপটাকে আরো মসৃণ করার জন্য, আরো সুন্দর করার জন্য, আরো রিফাইন করার জন্য আমি আজ এর উপর প্রুনিং এর কাজ করছি, যাকে স্ট্রাকচারাল প্রুনিং বলে। অর্থাৎ গাছের স্ট্রাকচারটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি, মার্জিত করে নিচ্ছি, যেন পরবর্তী সময়ে যখন এতে ফলিয়েজ আসবে তখন যেন একটি সুন্দর স্ট্রাকচারের গাছ আমি পেতে পারি। সেই জন্য এখন এর শুরু ব্রাঞ্চ হেডগুলিকে আমি প্রপোর্শনেটলি যেখানে যেখানে প্রয়োজন আমি প্রুনিং করে নিচ্ছি। স্ট্রাকচারাল প্রুনিং না করলেও গাছটিতে ফুল পাতা আসবে, কিন্তু তখন সেটা এলোমেলো ভাবে আসবে। গাছের যে স্ট্রাকচারটা সেটা ঠিক থাকবে না, গাছের শেপটাও ঠিক থাকবে না, এলোমেলো হয়ে যাবে। তাই পত্রপল্লব আসার আগেই একে আমি রিফাইন করে নিচ্ছি। এই গাছের ব্রাঞ্চগুলি ক্রমান্বয়ে উপরের দিকে ছোট ছোট হয়ে যাবে, যেন একটি ট্রায়াঙ্গল বা ত্রিভুজের মতো দেখা যায়।
এমন একটি শেপ দেওয়ার জন্য আমি এর উপর কাজ করছি। সর্বনিম্ন ব্রাঞ্চগুলি সবচেয়ে বেশি বিস্তৃত থাকবে, তারপরে একটু কম হবে, তারপরে স্টেপ বাই স্টেপ এই ব্রাঞ্চগুলি ডালগুলি ছোট হয়ে হয়ে তারপরে ক্রাউন পর্যন্ত যাবে এবং একে একটি পারফেক্ট ত্রিভুজের মতো দেখা যাবে। এবং যখন এতে পাতাকুড়ি এসে গাছটি ভরে যাবে তখন গাছটিকে দেখতে খুবই সুন্দর লাগবে। একটি প্রকৃতই ত্রিভুজাকৃতি বনসাই দেখতে পাবো। যেখানে ব্রাঞ্চগুলিকে সাজাবার জন্য সামান্য ওয়ারিং এর প্রয়োজন, সেখানে আমি একটু ওয়ারিংও করে দেব। এর ডালগুলিকে যথাস্থানে সাজাবার জন্য। এমনিতে এটি একটি ট্রায়াঙ্গুলার শেপে রয়েছে, কিন্তু এটাকে আমি সঠিকভাবে রিফাইনিং ওয়েতে একদম ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দিতে চাইছি। গাছটি ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। আমি মাঝে মাঝে ক্যামেরা ফ্রেমে এর স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, এটাকে সঠিক আকার দেওয়ার জন্য। এই ব্রাঞ্চটাকে হয়তো একটু ওয়ারিং করতে হবে একে সঠিক স্থানে রাখার জন্য, সাজাবার জন্য।
গাছটি মোটামুটি একটি পারফেক্ট ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে স্ট্রাকচারটাকে আমি নিয়ে এসেছি। এর পৃষ্ঠমূলটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এটাতে বেশ কয়েকটি মোটা রেডিয়ালি সারফেস রুট তৈরি হয়েছে। গাছটিকে 1 বছর হয়নি আমি রিপোর্টিং করেছি, তাই এই গাছটিকে এই সিজনে আমি আর রিপোর্টিং করছি না, শুধু একে স্ট্রাকচারাল প্রুনিং করে রেখে দেব এবং যখন মাসখানেকের মধ্যে 1-1.5 মাসের মধ্যে যখন গাছটিতে নতুন পাতা কুড়ি আসবে তখন একে একটি পারফেক্ট শেপে বনসাই দেখতে লাগবে এবং আশা করি গাছটিকে খুবই সুন্দর লাগবে। তো এইভাবে আমি গাছটিকে স্ট্রাকচারাল প্রুনিং করে নিলাম এই বসন্তের শুরুতে, যেন এই সিজনে গাছটিকে আমি সুন্দর একটি ট্রায়াঙ্গুলার শেপের বনসাই রূপে পাই, তাই এই কাজটি করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, সব নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আমি প্রণব, সবাইকে নমস্কার, আবার দেখা হবে।